কিন্তু সালাম ফিরানোর পরে বিশ্বনবী দোয়া করতেন না তাসবিহ পড়তেন? তাসবিহ পড়ে না, এই তাসবিহগুলো পড়ে না, সুন্নাত পড়ে দৌড়। বিশ্বনবী লম্বা সময় বসে বসে তাসবিহ পড়তেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার পড়ে না। আবার বিশ্বনবী ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তেন। বিশ্বনবী বলতেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এত দামি ইবাদত তাসবিহ ছাড়া যাবে? কথা বলেন। এজন্য ফরজ সালাতের পরে আমরা আয়াতুল কুরসি পড়বো। কি পড়বো? রাজি আছেন সবাই? এজন্য সালাতে যেন আমরা মনোযোগী হই, আমরা যেন ধীরস্থির ভাবে সালাত পড়তে পারি। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের যে হিসাবটা আল্লাহ নেবেন সেটা হচ্ছে সালাতের হিসাব। আওয়াজ করে বলেন তো কিসের হিসাব? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য সালাত যেন হয় আমাদের নিত্য সঙ্গী, আর সালাত যেন আমরা ধীরস্থির ভাবে পড়তে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও।